মিডিয়াম রোস্টের মধ্যে একটু মিডিয়াম সুইটনেস, তারপরে কফির অ্যারোমাটা একটু উচ্চ মাত্রায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি কফির যে বিটারনেসটা সেটা কিন্তু মিডিয়াম রোস্টের মধ্যে একটু কম থাকে। আর এখানে যে অলমোস্ট ডার্ক এবং মিডিয়ামের মাঝামাঝি যে কালারটা দেখতে পাচ্ছি, বডিগুলো কিন্তু অনেকটা শাইনি দেখা যাচ্ছে এবং বডিগুলো অনেকটা ফেটে গেছে বা অনেকটা অয়েলি আমরা বলতে পারি। এই কফিগুলোর মধ্যে একটু বিটার কিকটা একটু বেশি পাওয়া যায়। তো কিছু কিছু কাস্টমার আছে যারা এই ধরনের কফি নিতে পছন্দ করে, আর কিছু পার্সন দেখা যায় কি কফির সাথে অনেকটা বেশি সুগার নেয়, তাদেরকে কিন্তু আমরা এই ধরনের কফিগুলো প্রিপেয়ার করি না। আমরা কিন্তু এই ধরনের কফিগুলো কিন্তু আমরা এই গ্রাইন্ডার থেকে কফিগুলোকে বিনগুলো ফাইন করে তারপর ব্যবহার করতে হয়, যেহেতু আমরা এটা হোল আকারে তৈরি করতে পারি না। তো ফাইন করার জন্য আমরা এখানে গ্রাইন্ডার থেকে যে কফি বিনস নেব সেটা আমরা এখানে পোর্টা ফিল্টারে নিব। তো আমরা এখানে ডিসটেন্স বাটন প্রেস করলে কিন্তু কফি বিনস বের হয়ে আসে। তো এসপ্রেসো মেশিনের জন্য ঠিক এই সাইজের ফাইন প্রয়োজন, যেটা আমরা ঠিক আঙুলের মাথায় যদি এভাবে ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অনেকটা সল্ট ধরেছি। সল্ট ধরলে যেমনটা কিছুটা কণা কণা ফিল হয়, এটার ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা আমরা ফিল পাচ্ছি। এবং এই কফিটাকে পারফেক্টলি ডিস্ট্রিবিউট করে দেন আমরা এটাকে ট্যাম্প করতে পারি। এই ট্যাম্পিংটা কেন প্রয়োজন? এই ট্যাম্পিংটা আমরা একটা নির্দিষ্ট ওজনে এটার উপর প্রেশার দিয়ে থাকি। এই ট্যাম্পিংটা যখন আমরা করি তখন এই গ্রুপ হেড থেকে যখন পানিটা ডিস্ট্রিবিউট হয়, তারপরে পানিটা ব্রিউ হয়, তখন এই একটা নির্দিষ্ট সময় মেনটেন করতে পারে। সেটা সময় 20 থেকে 30 সেকেন্ড আমরা অ্যাভারেজলি টাইমটা নিয়ে থাকি। কেউ এখানে 25 থেকে 30 সেকেন্ড সময় নেয়, তবে আমরা একজ্যাক্টলি সব সময় চেষ্টা করি 25 থেকে 27 সেকেন্ড যেন এই কফি ব্রিউটা হয়ে আসে। তো আমরা এটা এখন অ্যাডজাস্ট করে দেখাবো। আমরা অ্যাডজাস্টিংয়ের আগে কিছুটা পানিটা ছেড়ে নিই, কারণ হলো এই পোর্টা ফিল্টারটা যেখানে লাগাবো এই গ্রুপ হেডের মধ্যে কোনো কিছুটা কফির ক্রাম্পস যদি লেগে থাকে সেটা কিন্তু ধোয়া হয়ে যাবে। তো আমরা এটা খুব স্মুথলি এটা অ্যাডজাস্ট করি এবং অ্যাডজাস্ট করার পরে আমরা এই কাপের মধ্যে আমরা সিঙ্গেল শট এসপ্রেসোটা নিয়ে থাকি। এই যে কফিটা ব্রিউ হচ্ছে, যখন আমি বাটনটা প্রেস করছি তখন থেকে কিন্তু আমি টাইমটা কাউন্ট করা শুরু করে দিই। ওকে, আমার এখানে এসপ্রেসো রেডি। তো এই এসপ্রেসোর মধ্যে আমি হট ওয়াটার দিলে ব্ল্যাক আমেরিকানো রেডি। এটার মধ্যে যদি আমি মিল্ক দিই তাহলে ক্যাপাচিনো অথবা লাতে তৈরি করে ফেলতে পারবো। তো আমার এখানে মিল্ক সিলেকশনের ভিতরে যে বিষয়টা আমরা সবসময় লক্ষ্য করি, সবসময় আমরা ক্রিমি মিল্ক নেওয়ার চেষ্টা করে থাকি যেন ক্যাপাচিনোর ফোমটা পারফেক্টলি অনেকটা বেশি পরিমাণে থাকে। তো আমি একটা ক্যাপাচিনো তৈরি করে দেখাবো। তো এখানে আমরা কফিটা রাখলাম। আমরা এখন এই 6 আউন্স কাপের কফির জন্য মিল্ক আমরা নেওয়ার জন্য আমরা এই পিচারটা নিতে পারি। এই পিচারের 50% আমরা মিল্ক নিয়েছি, যেটা কোয়ান্টিটি মোটামুটি 450 ml এর মতো। তো এই 450 ml এর 50% অলমোস্ট 250 অলমোস্ট এখানে মিল্কটা ধরে যায়। এবং এখন আমরা স্টিম করব। স্টিম করার ক্ষেত্রে আমরা চাই না এটার মধ্যে বেশ পরিমাণ পানি চলে যাক। তো আমরা স্টিমটা কিছুটা অংশ ছেড়ে দিয়ে তারপর আমরা এটা প্লেসমেন্ট করে থাকি। প্লেসমেন্টটা একজন দক্ষ বারিস্তা যেটা করে থাকে, ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বাক করে ধরে যেন মিল্কটার টেক্সচারটা অনেকটা ফোমি একটা টেক্সচার তৈরি করতে পারে। তো আমরা এটা টেম্পারেচার কিন্তু নির্দিষ্ট পরিমাণে রাখি, সেটা হলো 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস অথবা 55 to 60 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজে রাখার চেষ্টা করি। এই টেম্পারেচারে যখন মিল্কের টেম্পারেচার যখন এই তাপমাত্রা থাকে তখন মিল্কের সুইটনেসটা খুব ভালো বোঝা যায় এবং কফির সুইটনেসটাও কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায়। তো আমরা এখানে একটা লাতে আর্ট করতে চাচ্ছি। তো লাতে আর্ট করার জন্য আমরা লাতে ফিচারে মিলটাকে শিফট করে নিব। মিলটা শিফট করে নেওয়ার পরে আমরা এখন এটা
রেডি করব। আমরা মিক্সিংয়ের জন্য ফার্স্টে উপর থেকে এটা ঢাললাম। আমরা একটা টিউলিপ তৈরি করে ফেললাম।